الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العلي العظيم محترم हाजिरीन सरकारे दो आलम मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम যখন 40 বছরে পদার্পণ করলেন মক্কা থেকে 2 মাইল দূরে হেরা পর্বতে সেখানে তিনি দিন রাত থাকতে লাগলেন সেখানে থাকাটা নির্জনতা তার কাছে প্রিয় হয়ে উঠতে লাগলো যত সামান্য খাবার নিয়ে যাইতেন রাত দিন সেখানে থাকতেন দিনকে দিন রাতকে দিন সেখানে অবস্থান করতেন একদিন তিনি সেখানে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন মাহে রমজান মাসে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে ইয়া মুহাম্মদ ইকরা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ তুমি পড়ো সরকারে দো আলম বলেন মা আনা বিকরিন আমার পড়ার অভ্যাস নেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ধরে একটা চাপ দিলেন এরপর বললেন ইকরা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ তুমি পড়ো সরকারে দো আলম বলেন মা আনা বিকরিন আমার পড়ার অভ্যাস নেই তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ধরে চাপ দিয়ে ছেড়ে দিলেন এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আলাকের প্রথম 5টি আয়াত পাঠ করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে শুনে পড়তে লাগলেন সরকারে দো আলম সেখান থেকে বাসায় চলে আসলেন এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে ইয়া খাদিজা আমাকে বস্ত্রাবৃত করো আমাকে কম্বল দিয়ে ঢাকো কারণ জিব্রাইল চাপ দিয়েছে সাধারণ কোনো চাপ না আল্লাহর হাবিবের শরীরে কম্পন শুরু হয়ে গিয়েছে জ্বর এসে পড়েছে
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কম্বল দিয়ে ঢাকলেন। এরপর তাকে সান্ত্বনা দিতে লাগলেন, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, আপনি অসহায় মানুষদেরকে দান দক্ষিণা করেন, আপনি বিপদগ্রস্ত মানুষের পাশে থাকেন, আল্লাহ চাহে তো আপনার কোনো ক্ষতি হবে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওরাকা বিন নাওফালের কাছে আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন। তিনি ছিলেন খ্রিস্টান পাদ্রী ধর্মগুরু। বলে এমন সময় তার কাছে নিয়ে গেলেন যখন বয়সের কারণে তিনি অন্ধত্ব বরণ করেছিলেন। সব ঘটনা তার কাছে খুলে বললে তিনি একটা চিৎকার মেরে বলে উঠলেন, আল্লাহর কসম, তুমি হলা শেষ জমানার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ওই সময় যদি আমি জীবিত থাকতাম, যখন তোমার গোত্রের লোকজন তোমার শত্রু হয়ে যাবে, তোমাকে মক্কা থেকে তাড়িয়ে মদিনায় পাঠিয়ে দেবে, আমি যদি ওই সময় জীবিত থাকতাম তাহলে আমি তোমাকে সাহায্য সহযোগিতা করতাম। আল্লাহর হাবিব এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্যজনিত হয়ে গেলেন, হায় হায়, আমার গোত্রের লোকজন কেন আমার সাথে শত্রুতামি করবে, কেন আমাকে দেশ থেকে তাড়াইয়ে দেবে? ওরাকা বিন নাওফাল বলেন, যখন আপনি সত্য বিষয়গুলো তাদের সামনে তুলে ধরবেন, এক আল্লাহর দাওয়াত দিবেন, তখন সকলে আপনার শত্রু হয়ে যাবে, আপনাকে তাড়িয়ে দিবে। তার কিছুদিন পর ওরাকা বিন নাওফাল ইন্তেকাল করলেন। ওহীর ধারাবাহিকতা কিছুদিন বন্ধ ছিল। কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরায় ওহীর ধারাবাহিকতা চালু করলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। এই আয়াতগুলো যখন নাজিল হইল, আল্লাহর হাবিব সরকারে দো আলম গোপনে গোপনে 3 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিতে লাগলেন। তো সর্বপ্রথম যারা ইসলামের ছায়াতলে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন হারেসা, গোলাম, এই লোকগুলো সর্বপ্রথম ইসলামে দীক্ষিত হলেন। তাদের চেষ্টায় প্রচেষ্টায় মেহনতে অনেক লোক আরো ইসলামে ধাবিত হলো, ইসলাম ধর্ম গ্রহণ করলো। কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে দাওয়াত দেন, তাদেরকে ভীতি প্রদর্শন করুন। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সময় হয়ে গেল, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সময় এসে গেল। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আপনি আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে ভীতি প্রদর্শন করুন, তাদেরকে দাওয়াত দেন। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিব সরকারে দো আলম একটা সম্মেলন করলেন। যে সম্মেলনে 45 জন লোক উপস্থিত ছিল। গোত্রের যারা নেতা ছিল তারা সকলেই উপস্থিত ছিল। তো সর্বপ্রথম আবু লাহাব বক্তব্য দিল। আবু লাহাব শুরুতেই বলল, হে মুহাম্মদ, তুমি এমন কোনো বাজে কথা বইল না, এমন কোনো নষ্ট কথা বইল না, যার কারণে আমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়, আমাদের ধর্মের অপমাননা হয়, আমাদের মূর্তিগুলোর অপমাননা হয়। আল্লাহর হাবিব কোনো উত্তর দিলেন না, ওখানে মজলিস শেষ করে দিলেন। কিছুদিন পর আবার সরকারে দো আলম মানুষদেরকে ডাকলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ওই দিন দাওয়াত দিয়ে দিলেন। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, এই দুনিয়াতে আমরা এক সময় ছিলাম না, এখন আছি, আবার এমন একটা সময় আসবে আমরা কেউ থাকবো না। সকলকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হইতে হবে। তো আমাদেরকে এক আল্লাহকে বিশ্বাস করতে হইবে। ওই সময় আবু তালেব বলল, ভাতিজা, তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি তোমাকে সাহায্য সহযোগিতা করব, তবে আমি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করব না। আব্দুল মুত্তালিবের ধর্মে আমি অটল থাকব, বাকি তোমাকে আমি সাহায্য সহযোগিতা করব। এর কিছুদিন পর সরকারে দো আলম
পাহাড়ের চূড়ায় উঠে ইয়া সাবাহা বলে সম্বোধন করলেন। আরবের নিয়ম ছিল কোনো গুরুত্বপূর্ণ বিষয় মানুষদেরকে অবহিত করতে হইলে, মানুষদেরকে জানাইতে হইলে পাহাড়ের চূড়ায় উঠে ইয়া সাবাহা এই শব্দটা বলতো। এই শব্দটা বললে সকল গোত্রের নেতারা ওখানে উপস্থিত হইল। তখন আল্লাহর হাবিব সরকার দো আলম তাদেরকে সম্বোধন করে বললেন, আরো আইতুকুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিল ওয়াদি বিসাফি হাযাল জাবালি তুরিদু আন তাগায়্যারা আলাইকুম আকুনতুম মুতাসাদ্দিকিয়া। হে আরববাসীগণ, আমি যদি তোমাদেরকে এই সংবাদ দেই যে পাহাড়ের ওই পাশে একদল শত্রু রয়েছে, কিছুক্ষণ পরে তোমাদের উপর আক্রমণ করবে, তোমাদের সর্বোচ্চ লুণ্ঠন করে নেবে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? সকলেই একসাথে বলল, সমস্বরে বলল যে অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ আজ পর্যন্ত আপনাকে কখনো মিথ্যা বলতে শুনি। তখন সরকারে দো আলম বলেন, ইন্নী নাযিরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ ইন্নামা মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন ইয়ারাল আদুওয়া ফান্তালাকা ইয়ারবা আহলাহু। আল্লাহর হাবিব তখন বললেন, আমি হলাম তোমাদেরকে ভীতি প্রদর্শনকারী, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, অবহিত করছি যে তোমাদের সামনে এর চাইতে আরো কঠিন বিপদ অপেক্ষা করতেছে। যদি তোমরা এক আল্লাহকে না মানো, আমার এবং তোমাদের মধ্যে দৃষ্টান্ত হইল নিজেরা কেমন যেন তাদের আত্মীয় স্বজনদেরকে সতর্ক করতেছে। আল্লাহর হাবিব এক আল্লাহর দাওয়াত দিলেন, মূর্তি পূজা ছাড়তে বললেন। উঠলো তখন আবু লাহাব বলে উঠলো, হে মুহাম্মদ, এই জন্যই কি আমাদেরকে ডেকেছো তুমি ধ্বংস হও? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বরদাস্ত করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব তরে দুই হাত ধ্বংস হোক। সরকারে দো আলম ইসলামের দাওয়াত দিতে লাগলেন প্রকাশ্যে পারে। তো এটা কাফেররা বরদাস্ত করতে পারতেছিল না, সহ্য করতে পারতেছিল না। মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। তখন কি করলো কাফেররা? বিকল্প ব্যবস্থা তারা গ্রহণ করে দিল যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে তাদেরকে নির্যাতন করতে হবে, তাদেরকে টর্চার করতে হবে। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে খেজুরের পাতা দিয়ে পেঁচিয়ে এরপর আগুন জ্বালিয়ে আমার নাকে মুখে ধোয়া দিত। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফের কৃতদাস ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কতটা নির্যাতন তাকে করা হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় রশি লাগায়া এরপর যুবকদের হাতে দেয়া দিত যে তাকে শহরকে শহর টেনে বেড়াও। শুধু কি তাই, তখন প্রচন্ড রোদ হইত দুপুরে, ওই রোদের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বেঁধে এরপর বুকের ওপর বড় পাথর দিয়ে এরপরে সূর্যের দিকে তাকায় রাখতো। আরবের রোদ আর বাংলাদেশের রোদ কিন্তু এক। রাস্তার উপরে বালির উপরে বালি দিয়ে হাঁটা যায় না, খালি পেয়ে সাথে সাথে ঠোস করে দেয়, সাথে সাথে কি ঠোস করে দেয়, হাঁটা যায় না, প্রচন্ড গরম। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশ দিয়ে যাইতেছিলেন, দেখেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করতেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 180 দিরহামের বিনিময়ে 180 রূপার দিরহামের বিনিময়ে তাকে মুক্ত করে দিলেন। 180 দিরহাম 1 কেজিরও বেশি রূপা, 1 কেজিরও বেশি রূপা, এটার বিনিময়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে দিলেন। এদিকে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাকে এতটাই নির্যাতন করা হইল যে এক পর্যায়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটা নির্যাতন করলো, শেষ পর্যায়ে আবু জাহেল তার লজ্জা স্থানে বল্লম প্রবেশ করাইয়া দিল, যার কারণে সে দুনিয়া থেকে সাথে সাথে বিদায় নিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম শহীদা, মহিলাদের মধ্যে সর্বপ্রথম শহীদা।
এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, তুইও যদি মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করস, মুহাম্মাদকে বাজে কথা না বলস, মুহাম্মাদের সাথে কুফরি না করস, তাহলে তোর পরিণতি এর চেয়ে খারাপ হবে। তখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহ্যিকভাবে তাদের কথার সাথে একমত পোষণ করলেন, কিন্তু ভিতরে তার ঈমান ছিল, তাকে মুক্ত করে দিল। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারে দো আলমের কাছে গিয়ে কান্নাকাটি করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই কাজ করেছি, তাদের সাথে একমত পোষণ করেছি, কিন্তু আমার ভিতরে ঈমান ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়া মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, যারা ঈমান আনার পরে আবার কুফরিতে লিপ্ত হয়, তবে যাদেরকে জোরপূর্বকভাবে এমনটি করা হয় আর তাদের অন্তরে ঈমান থাকে, তাহলে আবার কোনো সমস্যা নাই। অতএব আমরা যদি কোনো জায়গায় এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হই যেখানে আল্লাহ রাসূলের বিরোধিতা করতে বাধ্য করা হয়, ইসলামের বিদ্বেষী করতে বাধ্য করা হয়, না হলে আমার জীবন শেষ করে দিবে, ওই সময় তাদের সাথে একমত পোষণ করা যাবে, কিন্তু ভিতরে ঈমান থাকতে হবে, তাহলে সমস্যা নেই। মুহতারাম হাজিরিন, দিন যত যাইতেছে মুসলমানদের সংখ্যা তত বাড়তেছে। তারা কত কৌশল অবলম্বন করতেছে যে মুসলমানদের সংখ্যা যাতে করে না বাড়ে, কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ। এক পর্যায়ে তারা নিয়ত করলো যে আমাদের মধ্য থেকে একজন মুহাম্মাদের কাছে যাক, গিয়ে তার সাথে পরামর্শ করুক, তার কি উদ্দেশ্য, কি মাকসাদ। তারা পরামর্শ করে উতবাকে পাঠাইলো সরকারে দো আলমের কাছে। গিয়ে সরকারে দো আলমের কাছে গিয়ে সরকারে দো আলমকে বলতেছে, মুহাম্মদ ভাতিজা, আমি কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শোনো। যদি তোমার এই ধর্ম প্রচারের দ্বারা উদ্দেশ্য হয়ে থাকে ক্ষমতার উদ্দেশ্য, তাহলে তুমি বলো, আমরা তোমাকে গোটা আরবের মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতাধর বানিয়ে দিব। আর যদি তোমার উদ্দেশ্য থাকে কোনো সুন্দরী নারীকে বিবাহ করা, তাহলে আমাদেরকে বলো, তোমাকে আরবের মধ্যে সবচাইতে বেশি সুন্দরী নারীর সাথে বিবাহ করাই দিব। আর যদি তোমার উদ্দেশ্য থাকে টাকা পয়সা অর্জন করা, তাহলে আমাদেরকে বলো, আমরা তোমাকে গোটা আরবের মধ্যে সবচাইতে ধনী বানাই দেব। আর যদি কোনো জিন ভূতের আসর তোমার উপর থাকে, তাহলে আমাকে বলো, আমরা তোমাকে ভালো চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা করব। আল্লাহর হাবিব বলল, আপনার কথা শেষ হয়েছে? উতবা বলে, হ্যাঁ, আমার কথা শেষ হয়েছে। আল্লাহর হাবিব তাকে কোনো কিছু বললেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের 5টা আয়াত শোনাই দিলেন, সূরা ফুসসিলাতের 5টা আয়াত শোনাই দিলেন। হামিম তানজিলুম মির রহমানির রহিম, সূরা ফুসসিলাতের 5টা আয়াত শোনাই দিল তাকে। সে আয়াত শুনে হতভম্ব হয়ে গেল, হায় হায়, এটা কি শোনাইলো? এটা না কাব্য, না সেহের, না মানুষের কোনো বানাওয়াট কিছু। উতবা তার স্বগোত্রীয় লোকদের কাছে গেল, যাওয়ার পরে সে বলতেছে যে আমার সিদ্ধান্ত হইল, তোমরা মুহাম্মদকে সহ অবস্থায় ছেড়ে দাও। যদি সে প্রকৃতপক্ষে নবী হয়ে থাকে, তাহলে এটা আমাদের জন্যই গৌরবের বিষয়, কারণ আমাদের গোত্র থেকে নবী হয়েছে। আর যদি সে মিথ্যা দাবিদার হয়ে থাকে, তাহলে সে নিজে নিজেই ধ্বংস হয়ে যায়। তো সেখানে কাফের মুশরিকরা বলে উঠল যে উতবার উপরে মুহাম্মদ জাদু করেছে। আবু জাহেল বলল, আমি মুহাম্মদকে হত্যা করব কিভাবে? বলে, মুহাম্মদ যখন সিজদায় যাবে, তখন আমি পাথর দিয়ে মুহাম্মাদের মাথাকে নিষ্পেষিত করে দিব, তোমরা আমার সাথে থাকো বা না থাকো। তখন আশেপাশে কাফেররা বলল, আমরা তোমাকে একা ছেড়ে রাখতে পারি না, আমরা তোমার সাথে আছি, তুমি তোমার কাজ চালিয়ে যাও। পরের দিন সকালবেলা সরকারে দো আলম যখন কাবা চত্বরে নামাজ পড়ার জন্য গেল, তখন আবু জাহেল বিশাল একটা পাথর নিয়ে তার মাথায় আঘাত করবে। তো পাথর হাত থেকে ছুটে না, হাতের সাথে পাথর কি লেগে গিয়েছে। সাথে সাথে বিশাল একটা উট তার দিকে হাঁ করে আসতেছে। আবু জাহেল পিছনে হয়ে গেল। তাকে কারণ জিজ্ঞাসা করলে সে বলল, এমন একটা উট আমার দিকে হাঁ করে আসতেছিল, আমাকে গিলে ফেলবে। সরকারে দো আলম বলেন, ওটা ছিল জিব্রাইল। ওটা ছিল কি? জিব্রাইল।
যাই হোক, এরপরে ইসলামের দাওয়াত আরো প্রচার হইতে লাগলো। দিন যত যাচ্ছে মানুষ ইসলামে দীক্ষিত হচ্ছে, ইসলামে প্রবেশ করছে, তাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। শেষমেশ তারা চিন্তা ভাবনা করলো যে যারা মুসলমান হয়েছে তাদের সাথে কোনো লেনদেন, চুক্তি, বিবাহ শাদী, বেচা কেনা কিছুই করা যাবে না, তাদেরকে আটকে রাখতে হবে। সেই ধারাবাহিকতায় তারা একটা অঙ্গীকারনামা লিখলো যে যারা মুসলমান হয়েছে তাদেরকে শিয়াবে আবি তালেবের মধ্যে, ওখানে একটা উপত্যকা, ওই উপত্যকার মধ্যে তাদেরকে আবদ্ধ রাখবে, তাদের সাথে কোনো বেচা কেনা করা যাবে না, তাদের সাথে বিবাহ শাদী কোনো সম্পর্ক করা যাবে না। দীর্ঘ 3টা বছর ওখানে আটকা থাকলো। তারা একটা অঙ্গীকারনামা লিখে কাবার গিলাফের সাথে ঝুলাই দেবে। 3 বছর পরে ওইটা ওই পোকায় খেয়ে ফেলেছে, ওই পোকায় কি খেয়ে ফেলেছে। এদিকে 3টা বছর অত্যন্ত কষ্টের সাথে যারা মুসলমান হয়েছে তারা কাটাইছে। কিতাবের মধ্যে আছে গাছের পাতাও খেয়েছে, গাছের পাতাও খেয়েছে, কারণ খাবার ওখানে ঢুকতে পারে না, প্রবেশ করতে পারে না, অতি কষ্ট করছে। 3 বছর পরে যখন ওইটা ওই যে অঙ্গীকার নামা লিখেছিল ওইটা ওই পোকায় খেয়ে ফেলেছে, এরপর মুক্ত হয়ে গেল। তো মুক্ত হওয়ার পরে আবার সরকারে দো আলম ইসলামের দাওয়াত প্রচার শুরু করে দিলেন। এদিকে আবু তালেব অসুস্থ হয়ে গেল, কারণ ওখানে খেয়ে না খেয়ে জীবন ধারণ করেছেন দীর্ঘ 3টা বছর। তিনি অসুস্থ হয়ে গেলেন। সর্বশেষ একটা প্রতিনিধি দল আবু তালেবের কাছে এসে বলল যে তুমি তোমার ভাতিজাকে বোঝাও, তুমি তোমার ভাতিজাকে বোঝাও, তোমার ভাতিজার জন্য আমরা তো পুরা আরবের সাথে আমরা বিরোধিতা করতে পারি না, তাদের সাথে আমরা কুলাইতে পারবো না, তাকে তুমি বোঝাও, অন্যথায় তাকে আমাদের হাতে ছেড়ে দাও, আমাদের হাতে ছেড়ে দাও। তো সরকারে দো আলম আসলে আবু তালেব এই বিষয়গুলো খুলে বললে আল্লাহর হাবিব বলল, চাচা যান, যদি তারা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র এনে দেয়, তারপরও আমি যেই কাজ করতেছি এই কাজ থেকে ফিরবো না। তো চাচা আবু তালেব বলল, আচ্ছা তাই ঠিক আছে, তুমি তোমার কাজ করো, তুমি তোমার কাজ করে যাও, আমি যতদিন জীবিত থাকবো তোমার সাথে আছি, তোমার সাথে আছি। তো 10 বছর হয়ে গেল নবুয়তের, সরকারে দো আলমের 50 বছর হয়ে গেল, নবুয়তের 10ম বছর। আবু তালেব অসুস্থ হয়ে গেলেন। কিছুদিন পর আবু তালেব ইন্তেকাল করলেন। তার ইন্তেকালের পূর্বে সরকারে দো আলম কানের কাছে গিয়ে বলতেছে, আই আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান ওয়াহাজু লাকা বিহা ইনদাল্লাহ, হে চাচাজান, আপনি একবার কালিমাটা পড়ুন, আমি সাক্ষ্য দিচ্ছি কাল কিয়ামতের দিন আমি এটা আল্লাহ তাআলার কাছে পেশ করব। এদিকে আবু জাহেল এবং উমাইয়া বিন খালফ পিছনে ঘুরঘুর করতেছে যে আবু তালেব শেষমেশ বাপ দাদার ধর্মের উপর চুলকারি মেরা যায় কিনা। তো আবু তালেবের তারা পিছন ছাড়লো না, সবসময় সাথে লেগে থাকলো। শেষমেশ আবু তালেব বলল, আমি আব্দুল মুত্তালিবের দিনের ওপর অটল আছি, আমি আব্দুল মুত্তালিবের দিনের ওপর অটল আছি, বাপ দাদার ধর্মের ওপর অটল আছি। ইসলাম ধর্ম গ্রহণ করলো না। নবীজির মন খারাপ। আল্লাহ পাক বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হে নবী, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং আমি আল্লাহ যাকে চাইব তাকে হেদায়েত দিব, তাকে হেদায়েত দিব না দিব এই ব্যাপারে আমি আল্লাহ বেশি অবগত। নবী হেদায়েত দিতে পারে নাই চাচাকে, সারা জীবন নবীর সাহায্য সহযোগিতা করছে। যতদিন পর্যন্ত জীবিত ছিল আবু তালেব, আল্লাহর হাবিবকে প্রকাশ্যে কেউ আঘাত করতে পারে নাই। অনেকে বলে হুজুর আসছে, হুজুর কোনো পরিবর্তন হয় নাই, মানে আমাদের সমাজ কোনো পরিবর্তন হয় নাই, এই নামাজ পড়ে নাই, এই করে কোনো পরিবর্তন নাই। নবীদের হাতে হেদায়েত ছিল না, নবীদের হাতে হেদায়েত ছিল না। আর হুজুর তো কিছুই না, হুজুর তো কিছুই না। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, বাকি দোয়া করা সকলের জন্য। মুহতারাম হাজিরিন, আবু তালেব ইন্তেকাল করলেন। তার 2 মাস পর মতান্তরে তার 3 দিন পর নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করলেন। ওই বছরকে বলা হয় ইয়াউমুল হুজুন, দুঃখের বছর। কারণ যারা সব সময় নবীদের সাথে ছিলেন তারা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। নবীদের মনটা খুবই খারাপ। নবীজি এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত করলেন যে আমি তায়েব যাব, সেখানে ইসলাম প্রচার করার জন্য যাব। সরকারে দো আলমের সিদ্ধান্ত মোতাবেক শাওয়াল মাসে
যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তায়েফ গেলেন। তায়েফ মক্কা থেকে আনুমানিক 60 মাইল দূরত্ব। 60 মাইল, এখানে মরুভূমির পর অতি কষ্ট করে তায়েফ গেছে। সেখানে গিয়ে সেখানের 3 নেতা, সাকিব গোত্রের 3 নেতা আব্দে ইয়ালাইল, মাসউদ, হাবিব, এই 3 জনের সাথে সাক্ষাৎ করলেন, তাদেরকে দাওয়াত দিলেন। তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যায়ক্রমে সেখানে অনেকে ইসলামের দাওয়াত দিলেন। 10 দিন সেখানে অবস্থান করলেন। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থ হয়ে তিনি চলে আসলেন। ইসলাম ধর্ম কেউ গ্রহণ করলো না। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন ফিরে আসার জন্য, তখন সেখানের নেতারা যুবকদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যেতে দিল। সেখানের দুষ্টু ছেলেরা, যুবকেরা রাস্তার 2 পাশে দাঁড়িয়ে গেল। তারা পাথর হাতে নিয়ে দাঁড়াইল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করতে লাগলো। তারা টার্গেট করতে লাগলো, কয়টা পাথর কপালে লাগানো যায়, কয়টা পাথর চেহারায় লাগানো যায়, কয়টা পাথর বুকের উপর লাগানো যায়। এভাবে প্রতিযোগিতা করলো। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সামনে যায়, একবার পিছনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। আল্লাহর হাবিব বলেন, যায়েদ তুমি এমন করো কেন? যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি মনে করি সামনের দিক থেকে পাথর আসতেছে তো আমি সামনে চলে যাই, যখন আমি মনে করি পিছনের দিক থেকে পাথর আসতেছে পিছনে চলে যাই, যখন আমি মনে করি ডান দিক থেকে পাথর আসতেছে ডান দিক থেকে চলে যাই, যখন আমি মনে করি বাম দিক থেকে পাথর আসতেছে বাম দিকে চলে যাই। এক পর্যায়ে উভয় আহত হয়ে গেল। তারা চলতে চলতে এক জায়গায় গিয়ে বিশ্রাম নিলেন। হঠাৎ করে মেঘের টুকরা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিলেন। আল্লাহর হাবিব গভীরভাবে তাকিয়ে দেখেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাহাড়ের নিয়োজিত ফেরেশতারা আপনার কাছে কিছুক্ষণ পরে আসবে অনুমতি নেওয়ার জন্য। যদি আপনি অনুমতি দেন তাহলে 2 পাহাড়কে এভাবে মিশিয়ে দেবেন, দলিল সাথে মিশিয়ে দেবেন। আল্লাহর হাবিব অনুমতি দিলেন না। আল্লাহর হাবিব বললেন, এরা হয়তো বোঝে না এদের পরবর্তী কওম ইসলাম ধর্ম গ্রহণ করবে। তার কিছুদিন পর পুরা তায়েফবাসী একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যে যত বড়, তার জীবনী তত বড়। সিরাতের অনেক কিতাব রয়েছে, শত শত হাজার হাজার পৃষ্ঠা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা 63 বছরের জীবনী। তো গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম জন্ম থেকে নবুয়ত পর্যন্ত। আজকে আলোচনা করা হইল নবুয়ত থেকে হিজরত পর্যন্ত। এরপর ওখান থেকে চলে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনটাকে একটু ভালো করার জন্য মিরাজ দান করলেন, আল্লাহ পাকের সাথে দিদার সাক্ষাৎ দান করলেন। এরপরে সেখান থেকে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মদিনায় হিজরত করলেন।